গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে নবম শ্রেণী প্রশ্নবিচিত্রা 2026 এর যে প্রথম পেজটা আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, আগের পর্বে আমরা 7 দাগ পর্যন্ত আলোচনা করেছি। আজকে 8 দাগ পর্ব 3 তে দেখো পাতা 167 তে। তাহলে এখানে y এর কি মানের জন্য এই দুই বিন্দুদ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে y এর মানটা বার করতে বলেছে। তাহলে সলিউশনটা কি করব? দুটো বিন্দু দিয়ে দিয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্বটা বার করব। তাহলে 2, y এবং 10, -9 বিন্দুদ্বয়ের দূরত্ব, বিন্দুদ্বয়ের দূরত্ব সমান তাহলে কত হচ্ছে? দেখো √। এখানে কি 2 - 10 তার স্কয়ার যুক্ত y -9, -9 মানে মাইনাস মাইনাসে +9 তার স্কয়ার। তাহলে এখানে কি আসছে? √, বিয়োগ করো -8 তার স্কয়ার যুক্ত y + 9 তার স্কয়ার। এটা একটু করে নাও, 64 প্লাস y + 9 তার স্কয়ার। শর্তে বা প্রশ্নানুসারে লিখো তোমরা। প্রশ্নানুসারে এই দুটো বিন্দুর দূরত্ব কত বলেছে? 10 একক। বিন্দু দুটোর দূরত্ব কত বলা আছে? 10 একক। তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা কি হবে? সমান হবে। তাহলে √, 64 প্লাস y প্লাস 9 তার স্কয়ার সমান 10। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি, 64 প্লাস y প্লাস 9 তার স্কয়ার সমান 100। তাহলে কি করলাম? একটু লিখে নিই। উভয় পক্ষে বর্গ, এটা আসলো। তাহলে এখানে কি আসছে? y প্লাস 9 তার হোল স্কয়ার সমান 100 মাইনাস 64 সমান কত আসছে? 36। তাহলে y প্লাস 9 বা y প্লাস 9 সমান প্লাস মাইনাস 6 হবে। বর্গমূল করছি, তাহলে উভয় পক্ষে বর্গমূল করে পাই। উভয় পক্ষে বর্গমূল করে পাই। বর্গ এই ঘটনাটা ঘটেছে। তাহলে এখান থেকে এখানে 9 যোগ আছে, ধারকে নিয়ে আসছি যখন, তাহলে একবার যোগের জন্য একটা ভ্যালু দিবে +6 মানে -3, আর একবার বিয়োগের জন্য একটা ভ্যালু দিবে, তাহলে কত হচ্ছে? -15। তাহলে y এর দুটো মান পেয়ে গেলাম, একটা -3 আর একটা -15। দেখো 8 থেকে 2 এর অঙ্কে কি দেয়া আছে। এখানে দেখো 3টা বিন্দু দেয়া আছে, বিন্দু 3টা সমরেখ কিনা দেখাতে বলেছে। আমরা যদি একটা সরল রেখা টানি, মনে করো ও, এখানে মূল বিন্দুটা আছে, এ সেখানে কত আছে? 4টি, আর বি বিন্দুটা আছে কি দেখাবো? 8 দেয়া আছে। তাহলে আমি যদি ওএ সমান এবি দেখিয়ে দিতে পারি, তাহলে এটা কি মধ্যবিন্দু হয়ে যাবে। কিন্তু এই প্রসিডিওরটা ঠিক নয়, কিন্তু তোমাদের এই স্থানাঙ্ক জ্যামিতিতে এছাড়া আর কিছু করার নেই। নাহলে মধ্যবিন্দু দেখাতাম। কি করতাম? মধ্যবিন্দু তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আছে, তখন মধ্যবিন্দু আমরা দেখাবো। এখানে সলিউশনে দেখো ওএ সমান একবারে লিখে নেবে 4 বিয়োগ 0 তার স্কয়ার, 3 বিয়োগ 0 তার স্কয়ার। এখানে কত হচ্ছে? এগুলো একক যদি পারো লিখবে একবার। ধনাত্মক মানটা নেওয়া হবে 4 এর স্কয়ার যুক্ত 3 এর স্কয়ার। তাহলে 4 এর স্কয়ার কত হয়? 16। 3 এর স্কয়ার কত হয়? 9। তাহলে 16 আর 9 25। আমি দূরত্বটা নিচ্ছি। ঠিক একই রকম ভাবে আমরা যদি এবি বার করি, সমান √, কি দেখব? 4 বিয়োগ 8 তার স্কয়ার যুক্ত 3 বিয়োগ 6 তার স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে? -4 স্কয়ার যুক্ত -3 এর স্কয়ার সমান √16 যুক্ত 9 √25 সমান 5। অতএব
ও এ সমান এবি, এ ও এবং বি এর মধ্যবিন্দু, অর্থাৎ বিন্দু তিনটি সমরেখা, বিন্দু তিনটি সমরেখা ক্লিয়ার। এরপরের অঙ্কতে আমাদের দেখো কি দেয়া আছে। এখানে দেয়া আছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের বইয়ে একেবারে উপপাদ্য 15 উপপাদ্য নাম্বার 15 তোমরা বইয়ে দেখে নিও। আর এটা যুক্তি দিয়ে প্রমাণ করে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি সামুদ্রিক হবে। উপপাদ্য 17 চতুর্ভুজের বিপরীত, এগুলো বই থেকে তোমরা একটু করে নিও, বইয়ে একবারে করে দেয়া আছে উদাহরণে, সেখানে দেখবে, দেখে সলিউশন। না বুঝতে পারলে আমার যে রেগুলার ক্লাস আছে সেখানে তোমরা দেখো, সেখানে করে দেয়া আছে। থ্যাংক ইউ। দেখো এখানে 10-এর 1-একটা দেওয়া আছে আয়তক্ষেত্র পিকিউ আর চিত্তের হতো চিত্তের এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা আমরা কি জানি, তাহলে 1-এর সলিউশনটা করব কিভাবে? দেখো 1-এর সলিউশনটা দেখো, এই চিত্রটা দেয়া আছে, এখানে একটা নাম দেওয়া আছে কি পি কিউ আর এস। আচ্ছা তোমরা কি জানো সামান্তরিকের কর্ণদ্বয় আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান হয় এবং পরস্পরকে কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা লিখে নিই, আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণদ্বয় সমান হয়। অতএব ওপি সমান ওএস সমান ওকিউ সমান ওআর। দেখো তো এখানে এই কোণটা 100 ডিগ্রি দিয়েছে, তার অর্থ কি হবে? এই কোণটাও 100 ডিগ্রি হবে। কোণ পি ও এস সমান কোণ কিউ ও আর সমান 100 ডিগ্রি, কারণ পরস্পর বিপ্রতীপ। তাহলে এখানে যে ত্রিভুজটা পাচ্ছি, এখানে একটা ওপিকিউ ত্রিভুজ পেয়েছি, এখানে তার একটা কোণ 100 ডিগ্রি আর একটা কোণ ওয়াই ডিগ্রি। ত্রিভুজ ও পি এস সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এখানে দেখানো আছে ওপি সমান ওএস, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দুটো বাহু যদি সমান হয় তার বিপরীত কোণ দ্বয় সমান হবে তো? কোণ ও পি এস সমান ও এস সমান ওয়াই ডিগ্রি। এখানে তোমরা নিচে করবে, অতএব ওয়াই ডিগ্রি প্লাস 100 ডিগ্রি সমান কত আসছে তোমাদের? এটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি। দেখো দুটো সমান, ওয়াই স্কয়ার লিখে দিয়েছি, এখানে ওয়াই ডিগ্রি হতো ওয়াই ডিগ্রি। দেখো 3টা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণের সমষ্টি কত পাচ্ছি? 2 ওয়াই ডিগ্রি সমান, এটা এদিকে নিয়ে আসলে বিয়োগ করছি 80 ডিগ্রি, বা ওয়াই ডিগ্রি সমান কত হবে? 40 ডিগ্রি। এখানে ওয়াই ডিগ্রির মান পেয়ে গেলাম। আবার আমরা জানি যে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়? সমকোণ। তাহলে কোণ
ও এস আর যুক্ত ও এস পি সমান কত? 90 ডিগ্রি। দেখো ও এস পি এর মান জানি আমরা 40 ডিগ্রি, তাহলে ও এস আর সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এটা সমান কত ডিগ্রি দেওয়া আছে? এক্স ডিগ্রি, সমান কত ডিগ্রি হয়ে গেল? 50 ডিগ্রি। তাহলে এক্স এর মান 50 ডিগ্রি, ওয়াই এর মান 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে তোমরা বুঝতে পারলে কিভাবে বার করলাম। এরপর দেয়া আছে যে কোনো রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 24 সেমি ও 18 সেমি, তাদের বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। দেখো আমরা কিভাবে বার করি বাহুগুলো। এখানে সলিউশন 2, একটা রম্বস আছে, একটা রম্বস, আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হয়ে থাকে এবং কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে আমরা নাম দিচ্ছি এ বি সি ডি, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দ্বিখণ্ডিত করে। তাহলে আমি যদি এই কোণটা নিই 90 ডিগ্রি, একটা কর্ণ দেয়া আছে, আমি সাপোজ ধরে নিচ্ছি OB সমান BD, হাফ অফ BD হবে। তাহলে হাফ অফ BD একটা ধরে নিচ্ছি 24 সেমি, একটু লেখাটা জড়িয়ে যাচ্ছে, 12 গুণিত 24 সেমি, তাহলে এখানে সরি 1/2 গুণিত 24, 12 সেমি। আবার OC সমান হাফ অফ AC, আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 18 সেমি। আমি জানি না, যে কোনো একটাকে ধরলেই হবে। এটা কত হচ্ছে? 9 সেমি। তাহলে আমরা OC পেয়ে গেলাম 9, আর এটা কত পেয়েছি? 12। যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাহলে OBC ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। অতএব OBC একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। দেখো এখানে OBC একটা সমকোণী ত্রিভুজ, সমকোণের বিপরীত বাহু কি হয়? অতিভুজ হয়। তাহলে আমরা কি পাবো? BC সমান √, লম্ব যদি এটা ধরি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার আসবে, 9 স্কয়ার 81, 144। তাহলে এখানে কত আসছে? 325 আসছে না, 5 আর 325 না, সরি 225 আসছে। কত আসছে? 225। তাহলে এটা বর্গমূল করো 15 সেমি। আবার রম্বসের বাহুগুলো সর্বদা সমান হয়ে থাকে, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য যদি 15 সেমি হয়ে থাকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত সেমি হয়ে যাবে? 5 সেমি। অতএব প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 15 সেমি। গণিত পাঠশালা ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওগুলি সময় মতো পাওয়ার জন্য। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।